ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও রইতো না মনে কোনো যন্ত্রণা দেখে নাই পাখায় আমার কাছে নাই টাকায় আমার দেখে নাই পাখায় আমার কাছে নাই টাকায় আমার কেমনে কেমনে যাব সেখানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনারে তোর কাছে গেলে আমি কত সুখী হতাম জানি তোরে আমি বুঝাইব কেমনে মদিনার মাটি গে হজ উমরাহ পালন করে মদিনার মাটি গে হজ উমরাহ পালন করে বলিতাম মনের বাসনা ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে জি আজকে মদিনাতে আমার নবী শুয়ে আছেন তাহলে আজকে এই যে প্যান্ডেল করা হয়েছে জালসা করা হয়েছে ইতিপূর্বে একটা ডেট ছিল কিন্তু ব্যতিক্রম আল্লাহ চাইনি সেটাকে বাদ দিয়ে দিয়েছেন কে আমার আল্লাহ আজকের ডেটে আবার এই মাদ্রাসার জন্য এই জালসা একটি সময় ছিল যে এই সোনাপুর মাদ্রাসায় আমি আসতাম এবং নিচে বসে ছোট্ট ছেলে আমি নিচে বসে জালসা শুনতাম আর আমাকে এই এলাকার মানুষ সবাই চিনবেন কারণ এই সোনাপুর মাদ্রাসাতে যিনি হেড শিক্ষক ছিলেন হেড মুদারিস ছিলেন আমার আব্বাজান মাওলানা নজরুল ইসলাম সাহেব উনি এখানকার হেড শিক্ষক ছিলেন ওনার সাথে আমি আসতাম এবং আমি মাটিতে বসে জালসা শুনতাম আর ভাবতাম আল্লাহ গো কখন যে এদের মতো জালসা করতে পারবো বড় বড় আলেম যখন আসতেন তা খালি এটাই বলতাম আল্লাহ কখন যে আমি মাইক ধরে 10টা মানুষকে শিক্ষা দিব আজকে আমার আল্লাহ আমাকে ইজ্জত এই ইজ্জত দিয়েছেন আর ইজ্জতের মালিক কে আল্লাহ আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ চাইলে মানুষকে ইজ্জত দিতে পারে আর মানুষকে চাইলে আল্লাহ জলিল করতে পারে ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা এই ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা আমরা আলেমেরা এটাই তরজমা করি কি
আল্লাহ আল্লাহ চাইলে মানুষকে বাদশা করতে পারে, আল্লাহ চাইলে মানুষকে রাস্তার কাঙ্গাল করতে পারে, আল্লাহ চাইলে মানুষকে ইজ্জত দিতে পারে, আল্লাহ চাইলে মানুষকে জলিল করতে পারে। এই আয়াতটি তরজমা করছেন একটি কবি। জি, একটি কবি তরজমা করছেন। আচ্ছা, কবি বুঝেন? কবি কবিতা বুঝেন? জি, কবিতা, হ্যাঁ বুঝেন না? তো কবিতা, এক কবি এই আয়াতটি তরজমা করছে তার ভাষায় তরজমা করছে। কি বলে? এই দেখেন, কাজী নজরুল ইসলামকে চিনেন? কাজী নজরুল ইসলাম বাংলাদেশের বিদ্রোহী কবি তাকে বলা হয়, বিদ্রোহী কবি। তো এক বিদ্রোহী কবি কবিতা পাঠ করেছিল যখন ইংরেজেরা এই ভারতকে যখন দখল করে নিয়েছিল। এই কবিতা পাঠ করে ইংরেজের দেওয়ালকে ভেঙে ধসমস করে দিয়েছিল সেই কবিতা। আমি আপনাদেরকে শোনাচ্ছি। কবিতাটা হচ্ছে, বলো বীর, বলো বীর, বলো চির উন্নতম মশির, বলো বীর, বলো চির উন্নতম মশির, শির নিহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রি। বলো বীর, বলো উন্নতম মশির, বলো মহাবিশ্বের মহাকাশ ছাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, দুলোক ভুলোক ঘুলোক ভেদিয়া খোদার আসন আরশে দিয়া উঠিয়াছি চির বিশ্বময় আমি বিশ্ববিধাত্রী। মম ললাটের রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকাধিপত জয়শ্রী রে। বল বীরে আমি চির উন্নতম মশির, শির নিহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রি রে। বল বীরে আমি চির উন্নতম মশির, বলো মহাবিশ্বের মহাকাশ ছাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, দুলোক ভুলোক ঘুলোক ভেদিয়া খোদার আসন আরশে দিয়া উঠিয়াছি চির বিশ্বময় আমি বিশ্ববিধাত্রী। বলো বীরে মম ললাটের রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকাধিপত জয়শ্রী রে। বলো বীরে আমি চির উন্নতম মশির, শির নিহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রি। এটা ছিল বিদ্রোহী কবিতা। তো অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা তরজমা করছে একটা কবি কবিতার ছন্দে। কি বলছেন? আসছে পথে আধারে নেমে তাই বলে কি রইবি থেমে, আসছে পথে আধারে নেমে তাই বলে কি রইবি থেমে, বারে বারে জ্বলবি বাতি হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তোর ভীরুর মতো বসে থাকা চলবে না, তাই বলে তোর ভীরুর মতো বসে থাকা চলবে না। আলোক ছায়া হাসি অবশ্রু বিধাতার দুটি দিক, কাঙ্গাল কখনো রাজ্য লতিতে রাজাই চাইছে ভি। কি বলছেন? আলো ছায়া হাসি অশ্রু বিধাতার দুটি দিক। এর মানে আল্লাহর হচ্ছে দুটা দিক। এই দেখেন, একটা হচ্ছে আলো, জি, আর আমি যেখানে বসে আছি কালো রঙের একটা জিনিস পড়ে আছে, এটা হচ্ছে ছায়া। দুটা দিক, আলো ছায়া দুটা দিক, হাসি হাসি কান্না দুটা দিক, জান্নাত জাহান্নাম দুটা দিক, রাত দিন দুটা দিক, এহ জগৎ পর জগৎ দুটা দিক, নর নারী দুটা দিক, স্বামী স্ত্রী দুটা দিক। তা আল্লাহর এখানে দুটা দিক। জি, এখানে একটা ঘটনা আপনাদেরকে শোনাই, আর এই ঘটনা বললেই বুঝতে পারবেন যে অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। একটি গ্রামে দুইজন স্বামী স্ত্রী খেতে বসেছে, দুইজন স্বামী স্ত্রী খেতে বসেছে। ওই সময় মাংস দিয়ে ভাত খেচ্ছে দুপুর বেলাতে। ওই সময়তে একটি ফকির দরজার কাছে এসে ভিক্ষা চাইছে, খেতে দাও খেতে দাও, খিদে লেগেছে। এই কথা যখন বার বলে যখন ডাক আসছে, তখন স্বামী তখন স্ত্রীকে বলছে, ওগো শোনো, ওই ফকিরটাকে তাড়িয়ে এসো, ঘ্যান ঘ্যান করছে, ভালো লাগে না, যাও তাকে তাড়িয়ে এসো।
স্বামীর অর্ডার পেয়েছে স্ত্রী, ফকিরটাকে তাড়িয়ে এলো। ফকিরটাকে তাড়িয়ে আসার পরে কিছুদিন পরে তাদের মধ্যে কথা কাটাকাটি হলো, আর কথা কাটাকাটির মাধ্যমে বিবাহ বিচ্ছেদ হয়ে গেল, মানে তালাক হয়ে গেল। কিছুদিন পরে শুনলাম সেই মেয়েটির দ্বিতীয় বিবাহ হয়েছে, আর দ্বিতীয় স্বামীকে নিয়ে আবারও খেতে বসেছে। ওই সময় আর একটি ফকির দরজার কাছে এসে ভিক্ষা চাইছে, খেতে দাও, খেতে দাও, খিদে লেগেছে। তখন স্বামী বলছে, ওগো শোনো, ওই ফকিরটাকে এই ভাত আর মাংস দিয়ে এসো। স্বামীর অর্ডার পেয়েছে স্ত্রী, ফকিরটাকে দেওয়া আসার পরে আবার স্বামীর সঙ্গে খেতে বসেছে। স্ত্রী কান্না থামতে পারলো না। স্বামী বলছে, আশ্চর্য ব্যাপার, কাঁদো কেন তুমি? এই খাবারটা দিলাম তাই? আল্লাহ তো আমাদেরকে খুব ভালোই রেখেছে, সুখে আছি, আল্লাহ রুজি থেকে কিছুটা অংশ দিলাম, এতে কাঁদার কি বিষয়? তখন স্ত্রী বলছে, ও আমার স্বামী জান, ব্যাপার সেটা নয়। তখন স্বামী বলে কি? তখন স্ত্রী বলছে, ওই বাইরে ফকিরটি বসে আছে, তুমি কি জানো সেটাকে? বলছে, না, তা জানি না। স্ত্রী বলল, ওই ফকিরটি আমার প্রথম স্বামী, যে একদিন একটি ফকিরকে তাড়িয়ে দিয়েছিল, আজকে সেই নিজেই ফকির হয়েছে। আজকে সেই নিজেই ফকির হয়েছে। এতগুলো ধন সম্পদ থাকার পরেও, এতগুলো আনাজ থাকার পরেও, টাকা পয়সা ধন দৌলত থাকার পরেও কোন মাদ্রাসায় দান করেনি, কোন মসজিদে দান করেনি, কোন মাদ্রাসায় মসজিদে এবং মিসকিনকে খেতে দেয়নি। আজকে সেই নিজেই ফকির হয়েছে। তখন স্বামী বলছে, আমি কে জানো? বলছেন, না, জানি না। তখন স্বামী তখন বলছে, ও আমার প্রিয়তমা, ও বিবি রে, আমি হলাম সেই লোকটি, আমি হলাম সেই ফকিরটি, ভিক্ষুকটি, যাকে তোমরা তাড়িয়ে দিয়েছিলে, আজকে তোমার বর্তমান স্বামী। আমি সেই মালটা। সেই দিন, যেই দিন তোমরা তাড়িয়ে দিয়েছিলে, ওই দিন আমি আল্লাহর কাছে হাত তুলেছিলাম, আল্লাহ, ও আল্লাহ গো, তুমি নাকি পবিত্র কোরআনে বলেছো অত ইজ্জু মান তাশা, তুমি পবিত্র কোরআনে বলেছো অত জিল্লু মান তাশা, তুমি চাইলে নাকি ইজ্জত দিতে পারো, ধন সম্পদ দিতে পারো, তুমি চাইলে নাকি তার ধন সম্পদকে কেড়ে নিতে পারো, রাস্তার কাঙ্গাল করতে পারো, আর চাইলে তুমি রাস্তার ফকির থেকে তুমি বাদশা করতে পারো। তুমি নিজেই বলেছো অত ইজ্জু মান তাশা, অত জিল্লু মান তাশা। তারপরে তোমার নবী বলেছে, পৃথিবীতে তিন ব্যক্তির দোয়া খুব তাড়াতাড়ি কবুল হয়। এক হচ্ছে পিতামাতা, পিতামাতার বদদোয়া নিবেন না, দোয়া নিবেন, দোয়া নিবেন, বদদোয়া নিবেন না। দ্বিতীয় নম্বর হচ্ছে মুসাফির, মুসাফির বদদোয়া নিবেন না, মুসাফিরের দোয়া নিতে, দোয়া নিবেন। তারপরে হচ্ছে মাজলুম। এই তিন প্রকার মানুষের দোয়া খুব তাড়াতাড়ি কবুল হয়। আজকে আমি মুসাফির, মাজলুম হয়ে আমি তোমার কাছে হাত তুলেছি। আল্লাহ গো, যে দুটো খেতে দিতে পারলো না, কোন মাদ্রাসার আলেমকে টাকা দিতে পারলো না, মাদ্রাসায় দান করতে পারলো না, মসজিদে দান করতে পারলো না, তাকে তুমি ধ্বংস করে দাও, তাকে তুমি বরবাদ করে দাও, তাকে তুমি ফলিশত করে দাও। আল্লাহ তুমি আমাকে ইজ্জত দাও, আল্লাহ তুমি আমাকে ধন সম্পদ দাও। আল্লাহ আজকে থেকে আমি তোমার রাস্তায় ব্যয় করব। ও বিবি রে, তার ধন সম্পদকে আল্লাহ কেড়ে নিয়ে আমাকে দান করে দিয়েছে। বিবিরে, পবিত্র কোরআনে মহান আল্লাহ বলছেন, স্ত্রীদেরকে সম্পদ বলা হয়েছে, মাল বলা হয়েছে। তার কাছ থেকে তার বিবিকে কেড়ে নিয়ে, মানে তোমাকে কেড়ে নিয়ে আমাকে দান করে দিয়েছে। এটাই হচ্ছে অত ইজ্জু মান তাশা, এটাই হচ্ছে অত জিল্লু মান তাশা। তার জন্যই কবি বলছেন, আলোক ও ছায়া, হাসি ও অশ্রু, বিধাতার দুটি দিক, কাঙ্গাল কখনো রাজ্য দিতে রাজাই চাইছে ভি। জি, কখনো পিতামাতার বদদোয়া নিবেন না। জি, একদিন একটি সত্যিকারী ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি। এই চাঁচকি আজনা এই জায়গাতেই হয়েছিল ঘটনাটা। একদিন একটি মা
আঁচল পেতে কবরস্থানে দোয়া করছে, আল্লাহ তুমি আমার ছেলেকে নিয়ে নাও, আল্লাহ তুমি আমার ছেলেকে নিয়ে নাও, এই সূর্য ডুবার আগে আগে আমার ছেলেকে দুনিয়া থেকে উঠিয়ে নাও। কিছু মানুষ তখন বলছে আশ্চর্য ব্যাপার, তোমার ছেলের নামে তুমি দোয়া করছো যে নিয়ে নাও, এরকম তো মা হতে পারে না। বলছে আমি ঠিকই বলছি, আমার ছেলে আমাকে এমন জঘন্য ভাষায় গালি দিয়েছে, ওই গালিটা অন্য জনকে গালি দিতে হয় না, ওই ভাষা আমার উপরে তুলেছে, আল্লাহ তুমি তাকে নিয়ে নাও। জি, সূর্য ডুবার আগে আগে এই পাকুড় আছে, পাকুড় ফাটক আগে, এখন তো তল দিয়ে ব্রিজ হয়ে গেছে, আগে ফাকুড় আপনার ডাউন উঠতো বসতো নাকি, তো ওই পাকুড় ফাটুকের নিচে আপনার ট্রাক্টরের ভিতরে মাথা দিয়ে মারা গিয়েছে সূর্য ডুবার আগে আগে। মা তখন বলছে আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে মায়ের দোয়া, এটা হচ্ছে মায়ের দোয়া। মুসাফিরদের দোয়া ওই রকমই। কোন মুসাফির যখন আসবে আপনাকে সম্মান করতে হবে। যেমন আজকে এই জালসাতে অনেক বড় বড় দূর দূর থেকে মুসাফির এসেছেন, ওদের হাত থেকে আমরা দোয়া নিব, তার জন্যই আজকে মাওলানা কি দূর থেকে এসেছেন ভোজ সাহেব আব্দুল শকির সাহেব, উনি বাইরে থেকে এসেছেন, উনি মেহমান, উনি মুসাফির, ওদের হাতে আমরা দোয়া নিব, এই জন্যই এই জালসা, তাই না? আজকে আমি এসেছি আপনাদের কাছে মুসাফির হয়ে, আমিও একটা আপনাদের কাছে মুসাফির। তো সময় তো চলে গেল, শেষ করে দেব। যাই হোক, আমার টাইম বাঁধা আছে, কানে অক্সিজেন পড়ে গেছে যে বাবু খুব খেলা দেখালে সাপের খেলা, এবার অন্য জনকে খেলা দেখাতে দাও। জি, তো যাই হোক, গাজাল বলতে বলছে, দেখেন গাজাল, আমরা মানুষ এটাই বুঝতে পারলাম না গাজাল কাকে বলে, গাজাল কাকে বলে, নজম কাকে বলে, এটাই বুঝতে পারলাম না। যাই হোক, একটা মায়ের একটা ওদের ভাষায় বলছে গাজাল, তো বলছে যে মায়ের গাজালটা বলে দেন, তো বলে দিচ্ছি। মাগো তোমার মতো লইলা কে হো, আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে